Hello everyone. So we are about to start our first project, which is based on OpenCV or Open Computer Vision, which is a part of our module 2 that we already have discussed in our first video of this module. তো এই পার্টিকুলার মডিউলটা আমাদের পিওরলি কম্পিউটার ভিশনের ওপর different aspect of computer vision, different frameworks that are used in computer vision and OpenCV. So প্রথম প্রজেক্ট যেটা আমরা ডিসকাস করব, as we already promised, আমরা এখানে ইমেজ প্রসেসিং করব এবং একটা ইমেজকে প্রসেস করে অবজেক্ট ডিটেকশন করব যে ওই পার্টিকুলার ইমেজে কী অবজেক্ট আছে সেটাকে নট অনলি উই ডিটেক্ট দ্য অবজেক্ট, উই ক্লাসিফাই দ্য অবজেক্ট অলসো, যে যদি দুটো অবজেক্টও থাকে সেটাকে ক্লাসিফাই করতে পারবো কি না, যে যদি সাপোজ একটা ল্যাপটপ আর একটা সেলফোন থাকে তাহলে ইট উইল আইডেন্টিফাই দোজ টু অবজেক্টস অ্যাজ ডিফারেন্ট এন্টিটিস। সো প্রথমে আমরা যেটা করব, উই নিড টু গেট ইন টু দ্য প্রিরিকুইসাইটস অফ দিস প্রজেক্ট, যেটা প্রতিটা প্রজেক্টেই এই প্রিরিকুইসাইটগুলো আমাদের লাগবে। তিনটে প্রজেক্ট যেটা আমরা করব এই পার্টিকুলার মডিউলে, তো প্রিরিকুইসাইটটা কমন থাকবে। আমি তিনটে ভিডিওতেই এই প্রিরিকুইসাইটটা একবার দিয়ে দেব ফর দোজ হু আর ভিউইং মাই ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম or any particular project in the video for the first time. So let's move forward and get into the prerequisite of the project. So let's check out what are the prerequisites for this particular project. So the first prerequisite is TensorFlow, which is actually a framework. তো এখানে ফ্রেমওয়ার্কে কী কাজ না, আমরা যখন OpenCV নিয়ে কাজ করব বা ওপেন কম্পিউটার ভিশন নিয়ে কাজ করব, এটা যেহেতু একটা ডিপ লার্নিং বেসড অ্যাপ্রোচ, তো তাই জন্য আমাদের কিছু মডেলস লাগবে যেগুলোকে অলরেডি প্রি ট্রেন করা হয়েছে বা যেগুলোকে আমরা কিছু ডেটা সেট প্রোভাইড করে ট্রেন করে নেব ডিফারেন্ট অ্যালগোরিদমের ওপর বেস করে। লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রি, ডিফারেন্ট অ্যালগোরিদমস আছে অলরেডি আমরা জানি। তো যে কোনো অ্যালগোরিদমের থ্রু দিয়ে কোনো মডেলকে আমরা ট্রেন করে নিতে পারি ডিপেন্ডিং অন দ্য ডেটা সেটস। যত বেশি ডেটা আমরা ডেটা সেটে প্রোভাইড করব, ট্রেনিংটা তত ভালো হবে মডেলের। এটা আমরা অলরেডি আগে দেখেছি। তো আমরা একটু দেখে নিই এখানে ডেফিনেশনে কি বলছে না। TensorFlow is an open source library for fast numerical computing. It was created and is maintained by Google and released under the Apache 2.0 open source license. তো TensorFlow ফ্রেমওয়ার্কটা জেনারেলি গুগল বানিয়েছে এবং এটা রিলিজ করেছে Apache 2.0 ওপেন সোর্স লাইসেন্সে। মানে এটা একটা ওপেন সোর্স লাইসেন্স, যার জন্য এটাকে আমাদের পারচেজ করতে হয় না। আমরা যদি কোনো AI রিলেটেড কাজ করতে চাই, কম্পিউটার ভিশন রিলেটেড, তাহলে আমরা এই ফ্রেমওয়ার্কের মডেলগুলোকে বা মডেলের এপিআইগুলোকে ইউজ করে নিতে পারি। এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আমরা TensorFlow থ্রু দিয়ে যে সমস্ত এআইগুলো এই মডেলগুলোকে আমরা ট্রেন করছি বা যে প্রি ট্রেন মডেলগুলো আছে, দোজ মডেলস ক্যান বি ইউজড অ্যাজ এপিআইস ইন আওয়ার প্রোগ্রাম, যেটা আমরা অলরেডি এই প্রজেক্টে করব। আমরা এর এপিআইটাকে আমাদের প্রোগ্রামে ইনকর্পোরেট করব এবং ইউজ করব। তো এটা গুগলের দ্বারা ক্রিয়েট করা একটা ফ্রেমওয়ার্ক, যেটা ওপেন সোর্স লাইসেন্স পেয়েছে, যার জন্য আমরা এটাকে ফ্রিতে ইউজ করতে পারি। মোস্টলি এটা পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়, দো ইট ক্যান অলসো বি ইউজড ইন C++। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। তো এখানে আমাদের যে কম্বিনেশনটা থাকছে, তাহলে প্রজেক্টের জন্য OpenCV তো আমাদের লাগছেই, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল প্যাকেজ। Python is the programming language and SSD Lite MobileNet version 3 object detection, which is the model which has been created and trained by TensorFlow. তো এই মডেলটা প্রি ট্রেন্ড মডেল একটা, যেটা অলরেডি TensorFlow ফ্রেমওয়ার্কে ট্রেন করা হয়ে গেছে একটা ডেটা সেটের থ্রু দিয়ে। ডেটা সেটটা নিয়েও আমরা ডিসকাস করব এবং সেই মডেলটাকে আমরা নেট থেকে ডাউনলোড করে আমাদের প্রোগ্রামে ইনকর্পোরেট করব। আমি কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও দেখাবো। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড।
স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে মেজর প্রিরিকুইসাইট আছে যেটা আমাদের এই প্রজেক্টে কাজে লাগবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কোকো ডট নেমস। আমি একটু আগে ডেটা সেট নিয়ে আলোচনা করছিলাম। তো কোকো ডট নেমস ইজ দ্যাট পার্টিকুলার ডেটা সেট যেটার ওপর বেস করে এই এসএসডি মোবাইল নেট ভার্সন 3 মডেলটাকে ট্রেন করানো হয়েছে। এটা কোকো ডট নেমসের ডেটার ওপর বেস করেই ট্রেন হয়েছে এবং এই কোকো ডট নেমস ফাইলটার মধ্যে এই ডেটা সেটের প্রত্যেকটা লেভেলকে এখানে মেনশন করা আছে। মানে আমরা যদি অবজেক্ট ডিটেকশন করি কত রকমের অবজেক্ট নিয়ে আমরা ডিল করতে পারি, একটা ফ্রেমের মধ্যে কত রকম অবজেক্ট আমরা দেখতে পারি, সাপোজ ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, টেবিল, চেয়ার, বটল, অ্যাপেল, ব্যানানা, অল দিজ আর ইন্ডিভিজুয়াল অবজেক্টস। যে প্রত্যেকটা লেবেল এই কোকো ডেটা সেটের মধ্যে প্রোভাইড করা আছে, এটাকেও আমাদের ডাউনলোড করে নিতে হবে আমাদের প্রোগ্রামে। নেক্সট প্রিরিকুইসাইট ইজ দ্য এসএসডি মোবাইল নেট ভার্সন 3 লার্জ কোকো 2021-14 PBTX। এটা PBTX একটা এক্সটেনশন। তো এটা হচ্ছে আমাদের মডেলটা, প্রি ট্রেন্ড মডেলটা, এটা আমরা জাস্ট ডাউনলোড করে নেবো। দ্য থার্ড ওয়ান ইজ দ্য ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ। এটার কী কাজ সেটা আমরা ডিসকাস করবো, এটা তো আমাদের থার্ড প্রিরিকুইসাইট। সো আমরা এক এক করে দেখবো কোনটার কী কাজ। দ্য ফার্স্ট ওয়ান ইজ কমন অবজেক্ট ইন কনটেক্সট, যেটাকে কোকো বলা হচ্ছে। এর মধ্যে ডিফারেন্ট অবজেক্টকে ক্লাসিফাই করে তার একটা করে লেবেল ক্রিয়েট করা আছে, আমরা ওই লেবেলগুলোকে জাস্ট অ্যাক্সেস করব। নেক্সট প্রিরিকুইসাইট হচ্ছে, এটাকে একটু ডিসকাস করা আছে, কোকো স্ট্যান্ডস ফর কমন অবজেক্ট ইন কনটেক্সট। দিস ডেটা সেট কন্টেন্স অবজেক্টস ফ্রম অ্যান এভরিডে কনটেক্সট। কোকো ডেটা সেট প্রোভাইডস দ্য labeling and segmentation of the objects in the images. There are 80 object categories of labeled and segmented images in the file. Thus our model can detect and identify 80 types of objects. আমরা এই পার্টিকুলার মডেলের থ্রু দিয়ে 80 ম্যাক্স টু ম্যাক্স 80 অবজেক্টসকে আইডেন্টিফাই করতে পারি, যে 80টা অবজেক্টকে ট্রেন করানো হয়েছে, যে 80টা অবজেক্টের জন্য ট্রেন করানো হয়েছে এই মডেলটাকে। তো এই 80টা অবজেক্টের ওপর লেবেল বানিয়ে তাকে সেগ্রিগেট করে কোকো ফাইলে রাখা আছে অলরেডি। নেক্সট ওয়ান ইজ মোবাইল নেট ভার্সন 3 SSD, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য মডেল ইটসেলফ। তো দ্য মোবাইল নেট SSD মডেল ইজ এ সিঙ্গল শট মাল্টিবক্স ডিটেকশন নেটওয়ার্ক intended to perform object detection. In simple words, this file is a pre-trained TensorFlow model and has already been trained on the Coco dataset. যেটা আমরা বললাম যে ডেটা সেট যেটা আমরা অলরেডি প্রোভাইড করেছি থ্রু কোকো, সেই ডেটা সেটের যে 80টা ক্লাসেস বা 80 যে ক্যাটাগরিজ আছে, সেই 80টা অবজেক্টের ওপর বেস করে মোবাইল নেট SSDটাকে ট্রেন করানো হয়েছে এই মডেলটাকে। দ্য থার্ড ওয়ান ইজ ফ্রোজেন ইন্টারফেস গ্রাফ। এটার কী কাজ? Now, freezing is the process of identifying and save all the required things, graphs, weights, etc. in a single file that you can easily use. Frozen graphs are commonly used for interference in TensorFlow. তাহলে এই যে আমাদের গ্রাফ অ্যালগোরিথম, যে আমাদের যে এই যে আইডেন্টিফিকেশান মডেল সিলেকশনটা হচ্ছে বা মডেল ট্রেনিংটা হচ্ছে, তারটা তো কোনো পেছনে তো একটা ম্যাথমেটিক্স আছে, তাতে যে গ্রাফ থিওরি বা যে কনসেপ্ট বা যে অ্যালগোরিথম কাজ করছে তার সেই গ্রাফের কিছু ওয়েটস থাকে। তো সেই ওয়েটেজগুলো বা গ্রাফস ইটসেলফ যেটা আছে সেটাকে ফ্রিজ করা হয়, ফ্রিজ করে একটা ফাইলে স্টোর করে রাখা হয়। দ্যাট ইজ দিস পার্টিকুলার ফাইল কল্ড ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ .pb। তো এটা টেনসরফ্লোয়েরই একটা গ্রাফ যেটাকে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করব। নাও হোয়াট ডাজ দ্য ডিএনএন ডিটেকশন মডেল? এটা একটা ফাংশন যেটা আমাদের প্রোগ্রামে আমরা এরপরে ইউজ করব। এটাকে আমি একটু ডেসক্রাইব করে রাখি। ইট ইজ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল। আমরা জানি টেনসরফ্লো ডেটা আর্কিটেকচারটা বা এর যে ফ্রেমওয়ার্কটা ডিপ নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে, যেহেতু এখানে মানে অবজেক্ট আইডেন্টিফিকেশনের মতো একটা কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ হচ্ছে। তো ইট ইজ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল দ্যাট হেল্পস ইন লোডিং আ প্রি ট্রেন্ড মডেল। এই ফাংশনটাতেই আমরা অ্যাজ এ প্যারামিটার ওই মডেলটাকে পাঠাবো, SSD মোবাইল নেট মডেলটাকে। দ্য DMN মডিউলস অ্যালাউস লোডিং pre-trained models of most popular deep learning frameworks including TensorFlow. তাহলে এই DNN মডিউলটাতে আমরা দুটো জিনিসই পাস করব, একটা হচ্ছে আমাদের এই SSD যে মডেল এবং তার সাথে সাথে গ্রাফটাকে, যে গ্রাফটা যেখানে স্টোর করা আছে আরেকটা ফাইলে, দুটোকে আমরা অ্যাজ প্যারামিটার্স পাঠাবো এবং DNN মডেলের থ্রু দিয়ে একটা অবজেক্টের মধ্যে সেটাকে স্টোর করব আমরা। নেক্সট যেটা আমাদের প্রোগ্রামে কাজে লাগবে দ্যাট ইজ বাউন্ডিং বক্স বা বি বক্স বলা হয় এটাকে। বি বক্সটা কি না, আমাদের কোনো অবজেক্টকে যখন আমরা আইডেন্টিফাই করব তখন সেটাকে আমরা বোঝাবো কী করে, একটা বক্স তার চারদিকে আমরা ক্রিয়েট করব, সেটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স।
এটা ডিপেন্ড করে দুটো কোঅর্ডিনেটসের ওপর, একটা বটম লেফট কোঅর্ডিনেট থাকে আর একটা টপ রাইট কোঅর্ডিনেট থাকে। তো দুটো কোঅর্ডিনেটেরই দুটো, আমরা জানি যে এটা একটা 2 ডাইমেনশনাল ভিউ, তাহলে দুটো কোঅর্ডিনেটের দুটো পয়েন্ট থাকবে এক্স অ্যান্ড ওয়াই। তো আমরা যদি টপ লেফট কর্নার আমাদের স্ক্রিনের যদি ওটাকে অরিজিন ধরি 0 0, তাহলে ওখান থেকে আমরা যত রাইট সাইডে মুভ করবো দ্যাট ইজ দ্য এক্স অ্যাক্সিস, অ্যান্ড যত আমরা নিচের দিকে মুভ করবো দ্যাট ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের সঙ্গে আমরা উইথটাকে প্লাস করব, আর ওয়াই অ্যাক্সিসের সাথে সাথে আমরা হাইটটাকে হাইটটা একটা ইমেজের হাইট কত হচ্ছে আর উইথ কত হচ্ছে তার উপর বেস করে আমরা স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট অফ দ্য বক্স আমরা ক্রিয়েট করতে পারবো। এবং বক্সটা প্রপার সাইজের একটা বক্স ওই অবজেক্টটাকে বেস করেই শুধু ক্রিয়েট হবে, যাতে ওই অবজেক্টটা যতক্ষণ মুভ করছে বক্সটা কিন্তু ওই অবজেক্টের সাথে সাথে সিঙ্ক্রোনাস ওয়েতে মুভ করতে পারবে। সো দিস ইজ দ্য বাইন্ডিং বক্স বা বি বক্স। So B in B box is for bounding. Bounding boxes can be useful as standalone shapes, but they are primarily used for approximating more complex shapes to speed operation. তাহলে আমরা বক্স ছাড়া অন্যান্য শেপও বানাতে পারি, বাট পার্টিকুলারলি এই প্রজেক্টে আমরা কোনো অবজেক্টকে বক্স দিয়েই চারদিক থেকে বাউন্ড করব। সো অল দিজ এলিমেন্টস আর বেসিক্যালি দ্য প্রি রিকুইসাইটস, যেটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকা দরকার, যেটা আমরা অলরেডি করে নিলাম, যাতে প্রোগ্রামে যখন আমরা মুভ করবো আমাদের যেন প্রত্যেকটা জিনিসকে আমরা বুঝতে পারি যে কোনটা কী পারপাসে ইউজ হচ্ছে। সো লেটস মুভ অন টু আওয়ার ফার্স্ট প্রজেক্ট হুইচ ইজ অ্যান ইমেজ প্রসেসিং প্রজেক্ট, যেখান থেকে প্রসেস করে একটা ইমেজকে আমরা তার অবজেক্টটাকে আইডেন্টিফাই করব। ওকে, সো লেটস ডিসকাস দ্য প্রোগ্রাম। আমাদের ইমেজ প্রসেসিংয়ের প্রজেক্ট, যেটা ফার্স্ট প্রজেক্টের প্রোগ্রামটা এটা। তো what I have done, I have written the program because it's comparatively a large program, so number of codes, number of lines are bigger. So আমি কি করেছি, আমি প্রোগ্রামটাকে টাইপ করে রেখে দিয়েছি। আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, বাট যাতে কোনো রকম সিনট্যাকটিক্যাল এরর না আসে বা কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, তাই জন্য আমি এটাকে অলরেডি একবার লিখে টেস্ট করে রেখেছি। সো দেখা যাক, আমরা প্রথমে স্টার্ট হচ্ছে আমাদের কী দিয়ে, আমরা ওপেন সিভি যে প্যাকেজটা আছে CV2 কম্পিউটার ভিশন 2, সেটাকে প্রথমে আমাদের ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পর আমি কি করেছি, এই প্রোগ্রামটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা এখানে তোমার NLP-র একটা ছোটো পার্ট, স্পিচ রেকগনিশন বা স্পিচ অ্যাকচুয়ালি সিনথেসিস, যেটা থ্রু অডিও আমি বলবো এখানে যে কী অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি ফটোর মধ্যে, তার জন্য পাই টেক্সট টু স্পিচ 3 প্যাকেজটাকে আমি ইম্পোর্ট করে নিয়েছি। নেক্সট কি করেছি, আমাদের প্রি রিকুইসাইট বোঝার সময় আমি অলরেডি ডিসকাস করলাম যে DNN ডিটেকশন মডেল যে ফাংশনটা আমরা এখানে ইউজ করব, এটাকে আমরা কম্বাইন করছি ওপেন সিভির প্যাকেজের সাথে। তো CV2.DNN ডিটেকশন ফাংশনটা কী করছে, CV2-র সাথে এই যে ফ্রেমওয়ার্কটা তোমার টেন্সরফ্লো দুটোকে কম্বাইন করছে। তো CV2.ডিটেকশন মডেল দুটো প্যারামিটার পাঠিয়েছি, একটা তো ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ, যেটা আমার ট্রেন্ড মডেলের ওয়েটেজগুলো যেখানে আছে, আর সেকেন্ড ওয়ান ইজ SSD মোবাইল নেট ভার্সন 3 লার্জ কোকো, যে ভার্সনটা .pbtx। এই দুটো প্যারামিটারকে আমরা পাস করেছি, আর এটা রিটার্ন করছে কি একটা অবজেক্ট, যেটা আমি NET-র মধ্যে স্টোর করে রেখেছি। এবার কিছু 4টে কনফিগারেশন আছে যেগুলোকে আমাকে সেট করে নিতে হবে। এই ধরনের অবজেক্ট ডিটেকশনের প্রোগ্রামে 4টে কনফিগারেশন এখানে আমরা সেট করেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ net.set input size। এ কী করছে, নিউ ইনপুট সাইজ একটা জেনারেট করছে। আমাদের প্রত্যেকটা যে ইনপুটগুলো আসবে তার একটা ইনপুট সাইজকে আমরা ফিক্স করে নিচ্ছি 320x320। নেক্সট আমরা কি করেছি, সেট ইনপুট স্কেল। এটা কি কাজ, অ্যাকচুয়ালি মাল্টিপ্লায়ার ফর ফ্রেম ভ্যালুজ। নেক্সট হচ্ছে সেট ইনপুট মিন। এটা কি না, স্কেলার উইথ মিন ভ্যালুজ হুইচ আর সাবস্ট্রাক্টেড ফ্রম চ্যানেলস। আমাদের জানি যে ডিফারেন্ট চ্যানেল থেকে আমরা যখন একটা ইমেজকে ক্যাপচার করা হয় ভিডিও থ্রু দিয়ে, তখন ডিফারেন্ট চ্যানেলের থ্রু দিয়ে ওই ডেটাগুলো আসে। তো তার একটা মিন এখানে বার করা হয়েছে, সেই মিনটাকে 127.5 3টে প্যারামিটার কমা দিয়ে এর মধ্যে পুট করে একটা সেট করা হয়েছে মিন অফ দ্যাট পার্টিকুলার চ্যানেল ভ্যালুজ। আর লাস্টলি সোয়াপ RB-কে ট্রু সেট করা হয়েছে। এটা কি না, ফ্ল্যাগ হুইচ ইন্ডিকেটস দ্যাট সোয়াপ ফার্স্ট অ্যান্ড লাস্ট চ্যানেলকে সোয়াপ করা হয়েছে এবং সেটাকে ট্রু সেট করা হয়েছে। এগুলোর স্পেসিফিকেশান এখনই বোঝার দরকার নেই বা এর ইনডেপথ অ্যানালিসিসের দরকার নেই। এটা আমাদের প্রি রিকুইসাইট, এটাও এক ধরনের। আমরা যখনই
কোনো টেন্সার ফ্লো মডেল নিয়ে কাজ করবো, এই 4টে সেটিংসকে আমরা অ্যাজ ইট ইজ সেট করে রাখবো। নেক্সট আমরা কি করেছি, আমরা একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করেছি, এটার নাম দিয়েছি ক্লাস লেভেলস। এই ব্ল্যাঙ্ক লিস্টটার মধ্যে আমরা কি করব, আমাদের যে কোকো ডট নেমস বলে যে আমি যে বলছিলাম আমাদের যে ডিফারেন্ট অবজেক্টের 80টা ক্লাসেস বা লেভেলস অলরেডি ডিক্লেয়ার করা আছে, লেভেলস ডট টিএক্সটি ফাইলটা, সেটা আমি এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে স্টোর করে রেখেছি। সেই লেভেলস ডট টিএক্সটির মধ্যে থেকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেভেলকে তুলে একটা লিস্টের মধ্যে স্টোর করব, ওয়ান আফটার অ্যানাদার। তার জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করেছি। লেভেলস ডট টিএক্সটি ফাইলটাকে, ইট ইজ এ টেক্সট ফাইল, তো ওটাকে আমি রিড মোডে ওপেন করেছি, ওপেন করে একটা অবজেক্টে রেখেছি যেটা হচ্ছে এফ। এবার এফ ডট রিড আমি রিড করলাম ওই ফাইল থেকে টোটাল যত কন্টেন্ট আছে সেটাকে স্ট্রিপ করে নিচ্ছি /n, যদি আমার এক্সট্রা কোনো নিউ লাইন থাকে সেগুলোকে স্ট্রিপ করে বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্ড প্রত্যেকটাকে স্প্লিট করে দিচ্ছি অন দ্য বেসিস অফ নিউ লাইন। তো ওটা তো আমাদের ফাইলটা আমি দেখিয়ে দিই একবার, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের লেভেলস ডট টিএক্সটি, দিস ওয়ান ইজ দ্য লেভেল ডট টিএক্সটি। এখানে 80টা লেভেলস ক্রিয়েট করা আছে, পসিবল 80টা অবজেক্টের, ক্যারট, ব্রোকলি, অরেঞ্জ, স্টার্টিং ফ্রম পার্সন, বাইসাইকেল, কার, মোটর বাইক, এরোপ্লেন, এইগুলো আমাদের প্রবেবল অবজেক্টস হতে পারে। তাই লেভেলস ডট টিএক্সটিতে এই পার্টিকুলার অবজেক্টগুলো লাইন বাই লাইন আছে, তো ওই লাইনগুলো থেকে স্প্লিট করে যেখানে লাইন চেঞ্জ হচ্ছে সেটাকে একটা অবজেক্ট ধরে বা একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ধরে ওটাকে একটা লিস্টে ঢোকানো হচ্ছে। তা ক্লাস লেভেলস বলে যে লিস্টটা ডিক্লেয়ার করেছিলাম, ওখানে এই প্রত্যেকটা লেভেল পরপর থাকবে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অফ দ্যাট লিস্ট। গট ইট? ওকে। নেক্সট আমরা কি করছি, আমি একবার এখানে প্রিন্ট করে দিয়েছি এই পুরো লিস্টটাকে, যাতে আমরা দেখতে পারি যে টোটাল ভ্যালুসগুলো ওই ফাইল থেকে লিস্টের মধ্যে এসছে কিনা। তো এই প্রিন্টটা আমাদের না রাখলেও চলতো। নেক্সট আমরা কি করছি, আমরা একটা ইমেজকে রিড করব। তো আমি এখানে বেশ কিছু ইমেজ রেখেছি অলরেডি, আমরা প্রত্যেকটাকেই এক এক করে রিড করে দেখবো যে প্রপার আইডেন্টিফিকেশান হচ্ছে কিনা অবজেক্টের। তো এখানে যেমন সাপোজ আমি প্লেন ডট জেপিজি বলে একটা ফাইলকে ওপেন করে রেখেছি আপাতত। তো ওখানে একটা এরোপ্লেনের ইমেজ আছে, সেখানে একটা এরোপ্লেনের ছবি আছে, আমরা ওই এরোপ্লেনটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারছি কিনা সেটা দেখব। তো কি করে রিড করতে হয় আমি অলরেডি আমাদের যে ইন্ট্রোডাকশান যে ভিডিওটা ছিল কম্পিউটার ভিশনের, সেখানে আমি দেখিয়েছিলাম কী করে ইমেজকে রিড করতে হয়, কী করে ভিডিওকে রিড করতে হয়, কী করে রিয়েল টাইম ওয়েব ক্যামকে রিড করতে হয়। তো অ্যাজ দিস ইজ অ্যান ইমেজ, সো আমি cv2.imread বা ইমেজ রিড এই ফাংশানের থ্রু দিয়ে কোনো একটা পার্টিকুলার ইমেজ ফাইলকে রিড করছি। এখানে আমরা প্লেন ডট জেপিজিকে রিড করছি। তো এই পার্টিকুলার ফাইলটা আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে থাকতে হবে, আদারওয়াইজ এখানে আমাদের ফুল পাথ দিতে হবে। তো আমরা ফাইলটাকে রিড করে আইএমজির মধ্যে স্টোর করে রাখলাম। আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে। নেক্সট আমি কি করছি, আমি 3টে ভেরিয়েবল নিচ্ছি, ক্লাস ইন্ডেক্স, কনফিডেন্স আর বি বক্স। এই 3টে ভেরিয়েবল মধ্যে কী কী ভ্যালু স্টোর হবে, এটা ইকুয়াল টু নেট ডট ডিটেক্ট। এই ডিটেক্ট ফাংশানটা আমাদের ওই যে আমরা ইয়েটাকে টেন্সারফ্লোর যে মডেলটা থেকে যে অবজেক্টটাকে ক্রিয়েট করেছিলাম নেটের মধ্যে, যেটা স্টোর করেছিলাম ডিটেকশন মডেলের থ্রু দিয়ে, তার থ্রু দিয়ে ডিটেক্ট ফাংশানকে কল করছি। তার মধ্যে ইমেজটাকে পাঠাচ্ছি, ইমেজ মানে যেখানে টোটাল ইমেজটা আছে তার মধ্যে অবজেক্টসগুলোও আছে, এবং তার মধ্যে একটা কনফিডেন্স থ্রেশহোল্ড মানে কতটা কনফিডেন্টলি ও জাজ করতে পারবে তার একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া হয়। যে আমি পাঠিয়েছি 0.7, মানে 0.7 মানে 70% থ্রেশহোল্ড, 70% অ্যাকিউরেসি থাকলে তবেই সে রিটার্ন করবে কোনো অবজেক্ট। আর যদি তার নিচে ওর যদি ডাউট থাকে ওই মডেলটা, তাহলে সে কিছু পাঠাবে না। তাহলে আমি 70% অ্যাকিউরেসি চাইছি, মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালু যেটা আমি 70% পুট করেছি। এবার এই যে 3টে ভ্যালু রিটার্ন করছে, একটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স। ক্লাস ইন্ডেক্সটা কি না, আমার যে অবজেক্টটা ডিটেক্ট হয়েছে সেটা ইন্ডেক্স কত, সেই ইন্ডেক্সের উপর বেস করেই আমি ওই লিস্টের থেকে ওর কোরেসপন্ডিং নেমটা বা লেভেলটা তুলব। যদি ওর এখানে ক্লাস ইন্ডেক্স 1 হয়, 1 হওয়া মানে ক্লাস লেভেলের ফার্স্ট ভ্যালুটা উঠে আসবে, ফার্স্ট যে নামটা, তার মানে ফার্স্ট নাম কী ছিল, পার্সন ছিল। তাহলে যদি কোনো পার্সনের ইমেজ থাকে, এখানে পার্সনের ইমেজ থাকলে ক্লাস ইন্ডেক্স
1 রিটার্ন করবে। যদি আর কনফিডেন্সে কী আসবে, আমার থ্রেশহোল্ড তো আমি দিয়েছি, বাট অ্যাকচুয়াল কনফিডেন্সটা কত ক্যালকুলেট হয়ে এলো ডিটেক্ট করার পর, সেটা কনফিডেন্সের এখানে স্টোর হবে। আর বি বক্সটার মধ্যে আমি জানি বাউন্ড, যেটা আমরা আগেও ডিসকাস করলাম, বক্সের যে কোঅর্ডিনেট বটম লেফট আর টপ রাইট, এই যে দুটো কোঅর্ডিনেট, যেখানে এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই যে 4টে ভ্যালু কোঅর্ডিনেটগুলো এখানে স্টোর থাকবে। তো এই 3টেই আমার মেজর জিনিস যেটা আমাদের দরকার, সেই দুটো আমি এখান থেকে ডিটেক্টের থ্রু দিয়ে পেয়ে গেলাম ইমেজের, মানে ইমেজ অবজেক্টটা ডিটেক্ট করে ফেললাম আমি এখানে। ডিটেকশানের ইন্ডেক্সটা আমার স্টোর থাকলো, আমি জাস্ট তার করেসপন্ডিং নেমটা শো করব। নেক্সট একটা লিস্ট ডিক্লেয়ার করেছি ভাওয়েল বলে, তার মধ্যে আমি সমস্ত ভাওয়েলের লোয়ার কেসগুলোকে স্টোর করেছি। এটা পারপাস কি না, এটা আমি প্রোগ্রামটাকে আরও ফ্লেক্সিবল করার জন্য ইউজ করেছি। সাপোজ আমাদের অবজেক্টটা যেটা ডিটেক্ট হচ্ছে সেটা যদি এরোপ্লেন বা অ্যাপেল হয়, আমি যাতে যখন আমি স্পিচটা থ্রু দিয়ে বলবো আমি যে ইট ইজ অ্যান অ্যাপেল বা অ্যান এরোপ্লেন যেন বলতে পারি, তার জন্য ভাওয়েলটাকে রেখেছি। ওটা চেক করে আমি আইদার এ বা অ্যান ইউজ করবো। এনিওয়েজ, ওটা আমি পরে ডিসকাস করছি। নেক্সট চলে আসছি আমি, আমাদের বেসিক 3টে ভ্যালু আমরা পেয়ে গেছি ডিটেক্ট করার পর। নেক্সট আমি কি করছি, আমাদের এই ক্লাস ইন্ডেক্সে যদি কিছু অ্যাকচুয়াল ভ্যালু এসে থাকে, মানে যদি অ্যাকচুয়ালি ডিটেক্ট হয়ে থাকে অবজেক্টটা, তাহলেই ফার্দার কাজটা আমরা করব, আদারওয়াইজ আমি ফার্দার কাজটা করব না। তার জন্য কী করছি, আমি এখানে লেন অফ ক্লাস ইন্ডেক্স, যে ক্লাস ইন্ডেক্স বলে যে টাপলটা আসছে তার লেন্থটাকে বার করে নিচ্ছি। তো লেন্থ অবভিয়াসলি যদি গ্রেটার দেন 0 হয় বা নট ইকুয়াল টু 0 হয়, তাহলেই বুঝবো যে ওখানে অ্যাকচুয়ালি কিছু ডিটেক্ট হয়েছে এবং ক্লাস ইন্ডেক্সে সেই ইন্ডেক্সটা এসছে 1 2 3 আপ টু 17 80, আপ টু 80 পর্যন্ত কোনো একটা ভ্যালু এসছে। তো যদি এটা ডিটেক্ট হয়ে থাকে, তাহলে এখানে নট ইকুয়াল টু 0 হবে ক্লাস ইন্ডেক্সটা। তখন আমি নেক্সট পার্টটা এক্সিকিউট করব। এই লাস্ট পার্টটা কি আছে এখানে, আমি ফর 3টে ভেরিয়েবল নিচ্ছি, ক্লাস আইএনডি যেটা ক্লাস ইন্ডেক্সকে ডিনোট করছে, কনফ নাম দিয়েছি কনফিডেন্সের জন্য, আর বক্স ফর বি বক্স। এই 3টে ভেরিয়েবলকে ইউজ করে আমি এক্সট্র্যাক্ট করছি, আমি কার থেকে না জিপ করে নিচ্ছি টোটালটাকে, মানে একটা ডিকশনারির মধ্যে পাস করে দিচ্ছি। জিপ কাকে করেছি, ক্লাস ইন্ডেক্স ডট ফ্ল্যাটেন, কনফিডেন্স ডট ফ্ল্যাটেন আর বি বক্স। তো ক্লাস ইন্ডেক্সটাকে ফ্ল্যাটেন কেন করেছি না, ফ্ল্যাটেন ফাংশনটা কী করে, 2 ডাইমেনশন অ্যারেকে সিঙ্গেল ডাইমেনশনে কনভার্ট করে দেয়। তো এটা একটা 2 ডাইমেনশন অ্যারেতে রিটার্ন করে ক্লাস ইন্ডেক্সটা। যদি দুটো অবজেক্ট হয় 1 আর 2, তাহলে 1 একটাতে মানে 2Dর মধ্যে ফার্স্ট ডাইমেনশনে 1, সেকেন্ড ডাইমেনশনে 2 দেখাবে। যদি একটা ফ্রেমে দুটো অবজেক্ট থাকে, মাল্টিপল অবজেক্ট থাকলে মাল্টিপল ডাইমেনশনের থ্রু দিয়ে দেখাবে। তো সবসময় অ্যারেটা 2 ডাইমেনশন হবে, কিন্তু ওটাকে নিয়ে আমাদের ক্যালকুলেট করা বা ওটা নিয়ে মানে ওটাকে থ্রু দিয়ে কোরিলেট করানো এই ক্লাস লেভেলসের সঙ্গে আমাদের জন্য পসিবল হবে না, তাই জন্য ওটাকে আমরা ফ্ল্যাটেন করে নিয়েছি। তো ওটা একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। আর কনফিডেন্সটাও আমরা ফ্ল্যাটেন করে নিয়েছি, মানে ওটাও একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে কনভার্ট করে নিয়েছি। আর বি বক্সটা আমরা অ্যাজ ইট ইজ রেখেছি। তো এই 3টের থেকে লুপের থ্রু দিয়ে এক একবার অবজেক্টটা যখন প্রত্যেকটা ফ্রেম যখন আমরা কালেক্ট করছি, সেটা একটা ইমেজ হোক, ইমেজের সময় তো একটাই ফ্রেম, ভিডিও হলে আমাদের মাল্টিপল ফ্রেম হবে। তো ওই ফ্রেমটার থেকে আমি প্রত্যেকটা অবজেক্টের জন্য এক একবার করে তুলতে থাকছি, ক্লাস ইন্ডেক্সকে, কনফিডেন্সকে আর বক্সকে। এবার আমি রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করব, যেখানে আমি অ্যাকচুয়ালি অবজেক্টটা পেলাম। কিভাবে ড্র করব, আমি cv2 ডট রেক্ট্যাঙ্গেল, cv2 এরই মানে কম্পিউটার ভিশনেরই একটা ফাংশন আছে রেক্ট্যাঙ্গেল, তার মধ্যে আমি ইমেজটাকে পাঠালাম, ইমেজের বক্সটাকে পাঠালাম, যেখানে যে পার্টিকুলার কোঅর্ডিনেটে আমি ওই বক্সটা ড্র করতে চাই। বক্সটা অলরেডি আমি আগে বি বক্সের থ্রু দিয়ে নিয়ে নিয়েছিলাম কোঅর্ডিনেটগুলো, তো সেই পার্টিকুলার অবজেক্টের কোঅর্ডিনেটটা বি বক্সে উঠে এলো একটা অবজেক্টের। এটা যেহেতু লুপ, এক একটা অবজেক্টকে এক একবার করে তুলছি আমি। তো ফার্স্ট অবজেক্টের কোঅর্ডিনেটটা বক্সের মধ্যে উঠে এলো, সেই বক্সটাকে আমি কালার যে পিক্সেল প্যারামিটার পাঠাচ্ছি 255,0,0, মানে এটা GBR এই ফরম্যাটে থাকে। তো গ্রিন একটা বক্স ড্র হবে ওই অবজেক্টের চারদিকে, আর তার থিকনেস রাখছি আমি 2, মানে 2 থিকনেসের একটা অবজেক্টের চারদিকে একটা বক্স ড্র হলো রেক্ট্যাঙ্গুলার। তো এটা গেল আমার ফার্স্ট অবজেক্টের জন্য। এইভাবে লুপটা চলবে। নেক্সট অবজেক্ট যদি আবার পাওয়া যায়, তার চারদিকে আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র হবে, আর রেক্ট্যাঙ্গেল ড্র হওয়ার সাথে সাথে কী টাইপের অবজেক্ট সেটা আমাকে শো করতে হবে। তো আমি তার জন্য cv2 ডট পুট টেক্সট বলে একটা ফাংশনকে কল করছি। অ্যাজ ইট ইজ আমি এখানেও আমি ইমেজটাকে প্রথমে পাঠাচ্ছি ফার্স্ট প্যারামিটার হিসাবে। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, তো ফার্স্ট ওয়ান ইজ দ্য ইমেজ, সেকেন্ড ওয়ান আমি ক্লাস লেভেলটা কি, আমার এই লিস্টটা যার মধ্যে প্রত্যেকটা লেভেল আছে, এই প্রত্যেকটা লেভেল স্টোর আছে। তো সাপোজ আমার 1 এসছে,
যদি পার্সন থাকে ইমেজের মধ্যে কোনো, তাহলে আমার এই ক্লাস ইন্ডেক্সের মধ্যে 1 আছে। তো 1 মানে আমি লেভেল, ক্লাস লেভেল, তার ভেতরে যদি ক্লাস ইন্ডেক্সকে পাঠাই তাহলে ক্লাস লেভেল 1 শো হবে। বাট সেটা কি আমার ডিজায়ার্ড? ক্লাস লেভেল 1-এ আছে বাইসাইকেল, সেটা আমার ডিজায়ার্ড নয়। আমাকে তার আগের ইন্ডেক্সটা, 0 ইন্ডেক্স থেকে লিস্ট শুরু হয়, তো ফার্স্ট এটা স্টোর করতে আমাকে প্রিন্ট করতে হবে। ওই জন্য আমরা এখানে কী করছি, ক্লাস লেভেলস ব্র্যাকেটে ক্লাস ইন্ডেক্স -1, মানে প্রত্যেকটা ইন্ডেক্সে -1 করে দিচ্ছি। তাহলে 1 থাকলে 0 হয়ে যাবে, 2 থাকলে 1 হয়ে যাবে। তো এক্স্যাক্ট লেভেলটা আমার প্রিন্ট হবে। কোথায় প্রিন্ট করব? সেটা আমার যেখানে বক্সটা আমি ক্রিয়েট করেছি তার কোঅর্ডিনেটের সঙ্গে আমি এক্স কোঅর্ডিনেটের সঙ্গে 10 অ্যাড করছি, ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে 40 অ্যাড করছি। তাহলে একটা এক্স্যাক্ট পার্টিকুলার লোকেশানে গিয়ে ওই টেক্সটটা প্রিন্ট হবে। ওই টেক্সটের আমি একটা পার্টিকুলার ফন্ট সাইজ ডিক্লেয়ার করে দিচ্ছি, ফন্ট ফেস ডিক্লেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে cv2.font হার্সে প্লেন। এটা হচ্ছে একটা পার্টিকুলার ফরম্যাট, এখানে অন্য কোনো ফরম্যাটও হতে পারে, বাট আমরা cv2 ডট এখানে পার্টিকুলার একটা টেক্সটকে ইউজ করছি। তার যে থিকনেস সেটা আমি 3 রাখছি ফন্টের। কালার ইউজ করছি আমি রেড, আমি 255 রেডের জায়গায় পাঠিয়েছি। আর থিকনেস আমি রাখছি 2। নেক্সট আমি ইঞ্জিনটাকে ওয়েট করাচ্ছি, রান অ্যান্ড ওয়েট। ইঞ্জিনটা একবার রান করে ওয়েট করছে, যেহেতু আমি কিছু মানে টেক্সটকে স্পিচের থ্রু দিয়ে বলতে চাই। কি আমি তার আগে একবার প্রিন্ট করে দিচ্ছি আমাদের যে পার্টিকুলার মানে লেভেলটা এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম, ক্লাস লেভেলস ব্র্যাকেটে ক্লাস ইন্ডেক্স -1, সেটাকে একবার প্রিন্ট করে দিলাম। তাহলে এক্স্যাক্টলি ওই লেভেলটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার সাথে সাথে ওটাকে আমি ডিসপ্লে করব। এবার ওই লেভেলটা সাপোজ আমার পার্সন বা এরোপ্লেন যেটাই হোক, এটাতে একটা লিস্টের মধ্যে আছে, তার ফার্স্ট লেটারটা আমাকে চেক করতে হবে ভাওয়েল কিনা। তো আমি কি করছি, আমি তার ফার্স্ট লেটার ক্লাস লেভেলস ক্লাস ইন্ডেক্স -1 অফ 0, তার ফার্স্ট লেটারটা ইন ভাওয়েল, এই ভাওয়েল লিস্টের সঙ্গে ম্যাচ করছি কিনা, ভাওয়েল লিস্টের মধ্যে ওটা এক্সিস্ট করছে কিনা, মানে ফার্স্ট লেটারটা ভাওয়েল কিনা চেক করছি। যদি AEIOU এর মধ্যে হয় তখন আমি কি সে করাচ্ছি ইঞ্জিনকে দিয়ে, কি বলাচ্ছি, দ্য অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য পিকচার ইজ অফ অ্যান, এখানে অবজেক্টের নেম, এরোপ্লেন হলে এখানে এরোপ্লেন, অ্যাপেল হলে অ্যাপেল। আর যদি না হয়, যদি এটা ভাওয়েলের মধ্যে না থাকে, তার মানে ওটা কনসোনেন্ট, তখন আমাকে কি প্রিন্ট করতে হবে বা কি আমরা বলবো তখন, ইঞ্জিন ডট সে অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য পিকচার ইজ অফ আ পার্সন অর মোটর বাইক এটসেট্রা। তাহলে যদি স্টার্টিং লেটারটা ভাওয়েল হয় তাহলে অ্যান, আদারওয়াইজ এ। এটা আমরা এভাবে প্রিন্ট করব। নেক্সট আমি ইঞ্জিন রান অ্যান্ড ওয়েটটা আরেকবার এক্সিকিউট করছি। কেন করছি না, আমাদের এইটা না করলে ওই অডিওটা আমরা জানি হোল্ড করে না, অডিওটা মানে আমরা শুনতে পাবো না, তার আগে ওটা লুপটা ইটারেট হয়ে যাবে, তাই জন্য এখানে আরেকবার ওয়েট করতে হয়। লাস্টলি আমি ইমেজটাকে শো করছি, রেক্ট্যাঙ্গেলটা তো শো করে নিল যেখানে দরকার, টেক্সটটাও হয়ে গেল, বাট তার ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজটা না থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না যে রেক্ট্যাঙ্গেলটা কাকে ডিনোট করছে, টেক্সটাই বা কাকে ডিনোট করছে বা কাকে আইডেন্টিফাই করছে। তো আমাকে অ্যাকচুয়ালি ইমেজটাকে শো করতে হবে। তো আমি এক্স্যাক্ট ইমেজ যেটা আমি প্রথমেই রিড করেছিলাম, সেই ইমেজটাকে আমি আরেকবার ডিসপ্লে করে দিচ্ছি। তার উপরে আমার রেক্ট্যাঙ্গেল অ্যান্ড দ্য পার্টিকুলার লেবেল ওটাও থেকে যাচ্ছে। আর আমি cv2.wait কি 0 দিয়েছি, মানে ফর এভার এটা ওয়েট করবে, যতক্ষণ আমি ক্রস করব ততক্ষণ এটা ওয়েট করবে। আর যদি আমি 1 দিই তাহলে 1 মিলি সেকেন্ড বা কিছু একটা পার্টিকুলার টাইমে ওটা ক্রস হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো লেটস সি, একবার চেক করা যাক। প্রথমে আমি অলরেডি এখানে প্লেনের ইমেজটাকেই রিড করানোর জন্য দিয়েছি, প্লেনের ইমেজ আমাদের অলরেডি আছে প্রজেক্ট ফাইলে। তো একবার রান করে দেখি প্রপারলি এটা ডিসপ্লে হচ্ছে কি না, অবজেক্টটাকে আইডেন্টিফাই করছে কি না, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দিয়ে লেবেলটা প্রপারলি দিচ্ছে কি না, আর লাস্টলি আমি যেটা আমাদের টেক্সট টু স্পিচ ইউজ করেছি ওটাই বা প্রপারলি রান করছে কি না। ওকে, সো লেটস রান দ্য প্রোগ্রাম। The object present in the picture is of an aeroplane. ওকে, প্রোগ্রাম সাকসেসফুলি আমাদের রান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রথমেই আমাদের লিস্টের মধ্যে প্রত্যেকটা ক্লাস লেভেলস প্রিন্ট হয়ে গেছে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ওয়াজ পার্সন, দেন বাইসাইকেল, কার, মোটর বাইক, এরোপ্লেন, যে অর্ডারে ছিল টেক্সট ফাইল থেকে নিয়ে আমি লিস্টে কনভার্ট করেছিলাম ক্লাস লেভেলস, তার মধ্যে সবগুলো ডিসপ্লে হয়ে গেছে।
আর এই পার্টিকুলার ইমেজটা রিড করার পর যে ক্লাস ইন্ডেক্সটা রিটার্ন করেছিল তার ইকুইভ্যালেন্ট ক্লাস লেভেলটাকে আমি প্রিন্ট করেছি, দ্যাট ইজ এরোপ্লেন। তাহলে এখানে এরোপ্লেনটা প্রিন্ট হয়েছে। এরোপ্লেনটা প্রিন্ট হবার পর নেক্সট ইমেজটা ওপেন হয়ে গেছে, প্রপারলি আইডেন্টিফাই হয়েছে যে ওখানে অবজেক্ট কোনটা, ব্যাকগ্রাউন্ডটাকেও নেয়নি, এরোপ্লেনটাকে অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করেছে। তার চারদিকে একটা তোমার বক্স রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে এবং লেবেলিংটাও দেখো এরোপ্লেন প্রপারলি চলে এসছে। তো আমাদের কিন্তু ফার্স্ট ইমেজের আইডেন্টিফিকেশনটা পারফেক্টলি হয়েছে। আমরা এবার নেক্সট চেক করব অন্য একটা ইমেজ দিয়ে যে সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারছে কিনা। সো লেটস ক্রস ইট অ্যান্ড রান দ্য প্রোগ্রাম এগেন। নেক্সট আমরা কি ট্রাই করব, আমাদের একটা অলরেডি আর একটা ফটো আছে, কারের ফটো, সরি লোয়ার কেসে ছিল car.jpg। তো আমরা একবার দেখে নেবো এটাকেও এক্সিকিউট করে যে কারের ফটোটাকে প্রপারলি অবজেক্টটাকে আইডেন্টিফাই করে আমাদের ডিসপ্লে প্রপারলি করছে কিনা। তো একবার রান করা যাক। The object present in the picture is of a car. গ্রেট। তো আমাদের সেকেন্ড ইমেজ যেটা আমরা ট্রাই করলাম, কার, অবজেক্টটাকে ওর ব্যাকগ্রাউন্ড থেকে প্রপারলি ডিস্টিংগুইশ করে প্রপারলি আইডেন্টিফাই করতে পেরেছে। আইডেন্টিফাই করে ওটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে বাউন্ড করেছে এবং গ্রিন কালারের একটা লেভেলও দিয়েছে কার, সেটাও আমরা প্রপারলি দেখতে পাচ্ছি এবং আমাদের অডিওটাও কিন্তু প্রপারলি এখানে প্লে হয়েছে। তো উইথ বোথ দিস ইমেজেস দ্য প্রজেক্ট হ্যাজ বিন রান সাকসেসফুলি। এবার আমরা এটাকে ক্রস করে থার্ড ওয়ান, আমরা এবার একটা পার্সনকে দিয়ে দেখব। আমার আরেকটা ইমেজ আছে পার্সন বলে, পার্সন ইমেজটাকে আমি ডোয়েন জনসন রক, তোমরা জানো, তার একটা ইমেজকে স্টোর করেছিলাম, তার একটা ইমেজ এখানে আছে। রান করে দেখা যাক প্রপারলি আইডেন্টিফাই করতে পারছে কিনা, মানে অ্যাজ এ পার্সন। রক তো আইডেন্টিফাই করতে পারবে না, বাট অ্যাজ এ পার্সন অবজেক্টটাকে আইডেন্টিফাই করছে কিনা। The object present in the picture is of a person. গ্রেট। দেখো আমাদের প্রথমত পার্সন এখানে ডিসপ্লে হয়েছে, আমাদের টেক্সট টু স্পিচও প্রপারলি কাজ করেছে, আর ইমেজটাকে প্রপারলি আইডেন্টিফাই করে তাকে পার্সন বলে লেবেলিংও করে দিয়েছে। সো অল 3 times দ্য প্রজেক্ট হ্যাজ বিন রান সাকসেসফুলি। সো হোপফুলি তোমরা পুরো প্রজেক্টটার প্রত্যেকটা প্রিরিকুইসাইটকে খুব ভালো করে বুঝতে পেরেছো, কী আমাদের প্রিরিকুইসাইট ছিল এই প্রজেক্টে, তাদের কী সিগনিফিকেন্স এই প্রজেক্টে, সবগুলোকে আমি যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আর অন্যান্য যে কম্পোনেন্টস বা প্যারামিটার্স ছিল রিগার্ডিং দিস প্রজেক্ট, সেগুলোকেও তোমরা হোপফুলি পুরো বুঝতে পেরেছো। তো যদি কোনো ডাউটস থাকে রিগার্ডিং দিস পার্টিকুলার প্রজেক্ট, তোমরা কমেন্টে গিয়ে লিখতে পারো। আই উইল ট্রাই টু ক্লিয়ার ইউর ডাউটস। আর এরপরে উই উইল মুভ টু আওয়ার নেক্সট প্রজেক্ট, যেটা ইমেজের বদলে আমরা একটা ভিডিও থেকে অবজেক্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং অবজেক্ট ক্লাসিফাই করার চেষ্টা করব। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট প্রজেক্ট।